বাংলাদেশে ফের হিন্দু হত্যা, নাটোরে পুরোহিত খুন, ময়মনসিংহে মন্দিরে তাণ্ডব, ভারত বিদ্বেষের মধ্যেই পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ। ফের করাচি থেকে চট্টগ্রামে এলো জাহাজ। পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি না করার নির্দেশ ইউনুস প্রশাসনের। পণ্যের আড়ালে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে না তো? পাক মদতেই কি চিকেন স্নেকে হামলার ছক? পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল আনসারুল্লাহ বাংলার ধৃত ৮ সদস্যের। বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছিল মুর্শিদাবাদের ধৃত 2 জঙ্গির মধ্যে একজন। সব মিলিয়ে এত আস্ফালন কোথা থেকে পাচ্ছে বাংলাদেশ? এসব নিয়ে আজকের আলোচনায় যারা রয়েছেন, সমীর চট্টোপাধ্যায়, রাজশ্রী লাহিড়ী, গদাধর চট্টোপাধ্যায় এবং শ্রমিক বাগচি। আর শুরুতে যেটা আপনাদের বলছিলাম, ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরের মধ্যেই খুন হয়ে গেলেন পুরোহিত। বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। মন্দিরের উপর হামলার পর এবার পুরোহিত খুন। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুন করে দেওয়া হলো। হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। লুটপাটের পর সেবায়েতকে খুন করা হয়। ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, বাংলাদেশ পুলিশ দাবি করছে এটা ডাকাতি। আর মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে খুন করা হয়েছিল এক হিন্দু মহিলাকেও। নিহত মহিলার নাম চুমকি রানী দাস। তিনি খাগড়াছড়ি সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রান্ত দাসের মা। আর একের পর এক হিন্দুদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলছে বাংলাদেশে। খুনের ঘটনা ঘটছে লাগাতার। আর এ নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রোজ এরকম আমরা খবর পাচ্ছি। কালকেও শুনলাম কি 3-4টে মন্দিরে, বিভিন্ন মন্দিরে হামলা করে মূর্তিগুলো ভাঙা হয়েছে। আজকে শুনলাম নাটোরে যে মহাশ্মশান আছে, ওখানকার মন্দিরের যে সেবাইট আছে ওর খুব নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম কীরকম ওর হাত পাও বেঁধে অবস্থায় ওর মৃতদেহ উদ্ধার হয়। তার মানে হচ্ছে কি আগে ওকে বেঁধে নির্মমভাবে টর্চার করা হয়েছে, তারপরে হত্যা হয়েছে। আর জিনিসপত্র, মন্দিরের জিনিসপত্র লুটমার হয়েছে। তো এটাই বড় প্রশ্ন চিহ্ন আছে কি কখন থামবে? অনেক হয়েছে, এখন থামার দরকার। কালকে তো আমরা এটাও দেখলাম কি ইন্ডিয়ান পার্লামেন্টে একটা ফিগার রাখা হয়েছে কি 2200, প্রায় 2200 মাইনরিটিস উপরে খালি এই কিছু মাস মধ্যেই আক্রমণ হয়েছে। এখন 2024 শেষও হয়নি, তখনও গভর্নমেন্ট বলেছে কি 2200 ফিগারটা খুব কনজারভেটিভ। অ্যাকচুয়াল অ্যাটাক অনেকগুলো হয়েছে, কিন্তু ইভেন 2200 কম ফিগার হয় না। এত বড় যে মাইনরিটিস ওখানকার আতঙ্কে রয়েছে, এটা খুব দুঃখের খবর। প্রায় 3-4 মাস হতে চলেছে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট এটা এখন বিরাম লাগাবে সব জিনিসে।